স্ত্রীর ওপরে রাগ। 2 lakhs donation। কিশলয় এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে শৈশব। এখনকার যুগে কিরকম ভাবে শিশুদের শৈশবগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই রকমই সামাজিক বার্তা দেবে এই ছবি কিশলয়। স্বামী স্ত্রীর ঝামেলা, সেই ঝামেলার জন্য বাবা মেয়েকে চর মারে, আর সেই চরের জেরেই বাচ্চা মেয়েটির সুইসাইড। বাচ্চারাও নাকি সুইসাইড বুঝে গেছে। কিশলয় দেখে মানুষ এটাই পাবে, মানে আমরা কিশলয় জানি সবাই যে নতুন পাতা, একটা কচি পাতা নতুন। তো কিশলয় দেখে মানুষ এইটুকু জানবে আমাদের যে ভুলগুলো, সেই ভুলগুলো আবার পুনরায় আমরা সংশোধন করে নতুনভাবে চলার পথ যেটা শিক্ষা, সেটাই কিশলয় আমার কাছে। হঠাৎ করে নয়, আমরা এর আগে কিন্তু প্রচুর বাচ্চার সুসাইড দেখেছি। তো সেই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স নিয়ে মুভিটা করা আর কি। এর আগে কিন্তু প্রচুর বাচ্চার সুসাইড হয়েছে, কিন্তু আমরা জানি না যে কেন সুসাইড করেছে। লুকটা একদম আলাদা। আমি যে কটা অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করেছি এর আগে অবধি, এই লুকটা এর কাছাকাছি কোনো লুক কোনোটাতে ছিল না। এক হচ্ছে লুকটা আলাদা, আর দুই হচ্ছে এই মহিলা যিনি এই চরিত্রটি যেটা আমি প্লে করেছি, তিনি যেরকম একজন শক্তপোক্ত অ্যাডভোকেট, সেরকম পাশাপাশি তিনি ভীষণ ইমোশনালও। আমি এর আগে যে অ্যাডভোকেটের চরিত্রগুলো করেছি একটু ইমোশনলেস, কিন্তু এই মহিলা ভীষণ ইমোশনালও অ্যাট দ্য সেম টাইম, যে কারণে বাচ্চাটির পক্ষের আর কি। এবং এই মিক্সচার অফ স্ট্রেংথ অ্যান্ড ইমোশন, সেইটা আমি প্লে করার চেষ্টা করেছি, যেটা স্ক্রিপ্টে খুব সুন্দরভাবে ছিল। একটি বাচ্চা 93% নাম্বার পাচ্ছে, কিন্তু তার বাবা মা খুশি নন। আলাদা করতে গিয়ে প্রবলেমটা কি হয়েছে, যে আলাদাটা আমি চান্স পেতে শুরু করলাম, সেটা 1,500টা হয়ে গেছে। পুলিশ প্রায় 1,500 রোল করে ফেলেছি আমি কোভিডের পরে। ভাবো, সিনেমাটা পাওয়ার সময় আমি না বলে দিয়েছিলাম, কিন্তু তারপরে গল্পটা বললো। আত্মীয়রা প্রথম ছবি, আমার কাজ করা প্রথম ছবি, এবং টিমটাকে আমার ভীষণ ভালো লাগলো। গল্পটা তো অসাধারণ, একটা বিনোদন ছাড়াও, সিনেমা তো আমরা বিনোদনের জন্য দেখি, সেটা ছাড়াও একটা গম্ভীর মেসেজ, যেটা আজকে ইন্ডিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় প্রবলেম, মধ্যবিত্ত যারা, সেই সমস্যাটা তুলে ধরা হয়েছে। সত্যিকারের জীবনে এরকম এত দুঃখী সিন ছিল না আমার। সবসময় বেশ হ্যাপি, বাট এরকম দুঃখী করে আমি খুব হ্যাপি রয়েছি। আগে এরকম হয়নি আমার। মামনি বলে দে না সবাইকে যে আমি তোকে মারিনি। সোনু নিগম গান গেয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। জুবিন গার্গ, তারপর আরেকজন আছে ম্যাডাম, যে ইন্দ্রাণী ব্যানার্জি, উনিও গান করেছেন। এই সিনেমাতে 4টে গান আছে টোটাল। 4টের মধ্যে 2টো সোলো আছে, 2টো সোলো আমি গেয়েছি, একটা আর 2টো ডুয়েট। সেই ডুয়েটের একটা জুবিন গার্গের সাথে, একটা সোনু নিগমের সাথে। যেটা জুবিন গার্গের সাথে, ওটা একটা হ্যাপি সং, একটা রোম্যান্টিক ওয়ান। আর তারপরে আসছে সোনু নিগমের সাথে, সেটা ভীষণ দুঃখের গান, স্যাড সং। মানে বাচ্চাটা যখন সুইসাইড করছে, তখন বাবা মার মনের যে অবস্থাটা হয়, জাস্ট ওই জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে, যে কি করলি আর কেন করলি। দিনের শেষে রাত নামে, অন্ধকারে হাত বাড়ায়, জীবন তবে মন আলোয়